নানু ভাই তুমি একটু বউ, তোমার নাকি আমি কলা আর পাউরুটি নিয়ে হিগে পুরানো কিন্তু যাইও না। আচ্ছা। এই মেয়ে, কে তুমি? আমাদের বাড়ির গেটে এইভাবে বসে আছো, কারণটা কি? স্যার, এই বাড়িতে না আমার আম্মা থাকে, তাই আমার আম্মার লগে দেখা করতে আইছি। তোমার আম্মা থাকে? কে তোমার আম্মা? আর তোমার আম্মা এখানে কি করে থাকবে? তুমি কোথাও ভুল করছো। শোনো, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বাবু। না না, আমি ঠিক জায়গায় আইছি। এখানে আমার মাথায় আমার সাথে না আমার নানি হয়েছে। আমার নানি না একটু দোকানে গেছে। ওই তো আমার মা। মা, আরে এই বাচ্চা, কে তুমি? হ্যাঁ, আমাকে তুমি এভাবে জড়িয়ে ধরছো কেন? আর মা 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 বা কেন করছো? যাও এখান থেকে যাও। মা তুমি কি কইতাছো? আমি তোমার মেয়ে ভূতু। তুমি বাড়িতে যাও না কে? মা জানো, নানু আমার সাথে আইছে। হ্যাঁ, এই বিটা কি শুরু করলো? আশ্চর্য, তোমাকে তো আমি চিনি না। কিসের নানু, কিসের তুমি? যাও তো, এখান থেকে যাও, বিরক্ত করো না, যাও। মা তুমি এসব কি কইতাছো? তুমি আমার চিনতে পারতাছো না? আরে আমি তো বৌমা, দেখো তো বাচ্চাটা কে। কিছুক্ষণ আগে আমাকেও গেটের সামনে অনেকক্ষণ বিরক্ত করলো। বিষয়টা বুঝতে পারছি যে মেয়েটা আমাদের গেটের পাশে বসে আছে, বলছি কি না ওর নানু ভাই নাকি সাথে আসছে। আহা বাবা, আপনিও তো দেখছি পাগল হয়ে গেছেন। কোথাকার কোন একটা মেয়ে, ছোট একটা পুচকি বাচ্চা, ও কি বললো না বললো, ওর কথা রেশ ধরে আপনি আমাকে সন্দেহ করছেন, আমাকে এই ধরনের প্রশ্ন করছেন কেন বাবা? আমি আপনার একমাত্র ছেলের বউ। হ্যাঁ মা, আমি তো সন্দেহ করছি না। মেয়েটা অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করলো, তাই তোমাকেও ডিস্টার্ব করছে, তোমাকে মা বলছে, এর জন্য আমি বলছি আর কি। বাবা, আমি আপনার একমাত্র ছেলের বউ বললামই তো। আমি 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 কিভাবে মা হই বলুন তো? এই বাচ্চাটাকে আমি চিনি না। এরা হচ্ছে একটা চক্র, বুঝতে পেরেছেন? আন্টি, আন্টি আপনি কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন? আপনি ঢাকায় কবে আসলেন? তুমি তুমি কালামবার পুরি না? হ্যাঁ আন্টি, কিন্তু আপনি এই ঢাকা শহরে কি করেন? আমি তো আইছি আমার মায়ের খুঁজে, মানে বুতুর মায়ের খুঁজে। মেলা দিন ধরে বাড়ির যায় না তো, ওর স্বামীটা অসুখ, বুতুটা মামাও করতেছে, খুঁজবার আইছি, বাড়ি খুঁজে পাইতাছি না। আন্টি, আমার না এর আগে আপনার মেয়ের সাথে দুবার দেখা হয়েছে। আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কথা বলে উঠতে পারিনি। আমি চিনি, বাড়ি চিনি, ওই যে সামনে বাড়িটা। কি কইতাছ? সামনের বাড়িটা তুমি চিনো? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি। আমার একটু নিয়ে যার বাবা। হ্যাঁ চলুন। কিন্তু আন্টি, আপনার মেয়ে তো ঢাকায় এসে আরেকটা বিয়ে করেছে। কি কইতাছ? ওর জামা আছে বাড়ির, মাইয়া আছে, ও কেমনে বিয়ে করব? আমার একটু নিয়ে চলো না মা। আমি তো জানি আন্টি ওর বিয়ে হয়েছে, ওর একটা মেয়েও আছে, কিন্তু এইখানে এসে ও বিয়ে করেছে, আর সেই বাড়িতেই ও থাকে, শ্বশুর বাড়িতে। চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আহ বাবা, আপনি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছেন? চলুন তো, আমি আপনাকে খাবার দেবো। এসব বস্তির মেয়ের সাথে কথা বলার কোনো দরকার নেই। চলুন চলুন। আচ্ছা ঠিক আছে বৌমা, যাচ্ছি। এই ছোট বাচ্চা মানুষ তো, তোরা 100 টাকা দিলাম, দোকান থেকে কিছু কিনে খায়ও। হ্যাঁ, যাও যাও। চলুন। দাঁড়াও! মা পায়েল, তুই এই জায়গায়? তোরা আমি কত জায়গা দিয়ে খুঁজতাছি, কতদিন ধরে বাড়ি যাস না। ও মা, বাড়ি যাস না কে? তুই কেন আসিস কত? আমি কোন মুসিবতের মধ্যে পড়লাম? বাবা দেখুন না, আমি বুঝলাম না, এই মেয়েটা আমাকে মা বলছে, এ আবার আমাকে মেয়ে বানিয়ে ফেলছে। মানে কি শুরু হচ্ছে? কি শত্রু লেগেছে আমার পিছনে? শত্রু লেগেছে? বাড়ি থেকে বের হন। আমি তোর মা। আরে আমি তো আপনাদেরকে চিনি না, কিসের মা কিসের মেয়ে বুঝতে পারছি না আমি এসব। জানতে বের হন। মা পায়েল, তুই আমাকে চিন্তা করছিস না? তুই এমন করতেছিস কে? তোর মাইয়া, আমি কতদিন ধরে তোর মাইয়াটা খালি তোর কথা কয়, এই জন্য আইলাম। তোর স্বামীটা ঘরের মধ্যে অসুস্থ পড়ে রয়েছে, তুই এগুলো কি করতেছিস? আমাকে চিনিস না তুই? আহা, থামুন তো। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার কাছে কি প্রমাণ আছে এই মেয়েটা আপনার মেয়ে আর ওই বাচ্চাটার মা? আহা বাবা, আপনি প্রমাণ চাচ্ছেন? আপনার কি আমার মুখের কথা বিশ্বাস হচ্ছে না? এদেরকে আমি চিনি না। আহা মা, কথাটা বলতে দাও। আমি বলছি স্যার। তুমি তুমি কি? স্যার, আমি আপনার কোম্পানিতেই জব করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অফিসে মনে হয় তোমাকে একদিন দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, বলো তো দেখি কি হয়েছে। স্যার, আমি যা বলছি একদম সত্য কথাই বলছি। আমি আর পায়েল একই গ্রামে বড় হয়েছি, আর এই মহিলাটা যা বলছে না, একদম সত্য কথাই বলছে। পায়েলের মেয়ে আর পায়েলের মা
পায়েলের আগেও একটা বিয়ে হয়েছিল, গ্রামের বাড়িতে তার স্বামীটা পড়ে আছে, অসুস্থ হয়েছে, প্রতিবন্ধী। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, পায়েল সব কিছু ছাপাইতেছে কিসের জন্যে জানেন স্যার? আমি এর আগে আপনার সাথে দুইবার দেখছি কোম্পানিতে যাইতে, কিন্তু আমি সাহস করে বলতে পারি নাই যে মেয়েটার আগেও বিয়ে হয়েছে, মেয়েটা আমাকে গ্রামে বড় হয়েছে। পায়েল, তুমি যে এতটা লোভী আমার জানা ছিল না, যে নাকি স্বার্থের জন্যে, টাকা পয়সার অভাবে নিজের মা নিজের সন্তানরেও অস্বীকার করতেছো শুধুমাত্র নিজে ভালো থাকার জন্যে। হোয়াট? কি বলছো তুমি? এই মেয়ে, তুমি কি বলছো? ভেবে বলছো? সত্যি করে বলো, সত্যি কি হয়েছে? আর বাবা, এরা না মানে কি যে শুরু করেছে, এদের সাথে আমার পূর্বে থেকে না অনেক শত্রুতা আছে, শত্রুতা, যার কারণে আমাকে এ বাড়ি থেকে বের করার জন্য এরা আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। উঠে পড়ে লাগছি, তোর সংসার ভেঙে দিতে চাইতাছি। সি 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 সি, তুই কি আমার মাইয়া? এই, কোন মা মিথ্যা কথা কয় না। তুই তুই মিথ্যা কথা কইতাছস। আমি তোরে 10 মাস 10 দিন পেটে রাখছি। শুধু আমি না, তুই এই মাইয়াটার 10 মাস 10 দিন পেটে রাখছস। তোর স্বামীটা প্রতিবন্ধী হয়ে ঘরের মধ্যে পড়ে হইছে। তুই তুই এত স্বার্থপর, হ্যাঁ? এতটা স্বার্থপর, টাকা পয়সা লাগে নিজের পরিবারের তুই চক্র কইতাছ। না, তোর মতো মাইয়া আমার লাগবে না, আমার দরকার নাই। আমি চিনি না, আজকে থেকে মনে করো আমার মাইয়া মরে গেছে। ও তো তোর মা নাই, তোর মা নাই, এটা তোর মা না, এটা শুধু তোর মা হতো, আমার মেয়ে হতো। আমার অপমান দেখে আর মাত্র তো একবার ওর মুখের ভিতরে গাইবে উঠতো, কিন্তু না, ও একটা পাষাণ, ও একটা পাথর। এখানে থাকার তোর দরকার নাই, চল, আমি যতদিন পয়সা আছি তোরা আমি ওই গ্রামেই পালবো। এইরকম সত্যবর মায়ের দরকার নাই, এইখানে থাকলে তো সত্যবর হয়ে যাবি রে। বৌমা, সত্যি করে বলো, বিষয়টা কি? ওরা কি মিথ্যা বলছে? ওদের চোখের পানি মিথ্যা বলছে? বাবা, হয়েছে কি, ওরা ঠিকই বলছে, উনি আমার মা আর ওইটা আমার মেয়ে। বাবা বাবা, আপনি আগে কিন্তু মাথা গরম করবেন না, আগে আমার কথা শুনুন। আমি ইচ্ছে করে এমন করিনি। কেউ কি কখনো নিজের বাবা মাকে সন্তানকে অস্বীকার করতে পারে? আমি অস্বীকার করেছি শুধুমাত্র আমার সংসারটা বাঁচানোর জন্য। বাবা, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি তো অনেক রাগী। আপনার ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করে আপনাদের বাড়ির বউ হয়ে এসেছি। আপনি যদি কোনোভাবে জানতে পারতেন যে আপনার ছেলের সাথে বিয়ে হওয়ার আগেও আমার বিয়ে হয়েছিল, আমার একটা মেয়ে আছে, এমনকি আমি গরিব ঘরের মেয়ে, আপনি হয়তো কখনো আমাকে মেনে নিতেন না। সেই ভয়ে আমি আসলে এতদিন সত্যিটা লুকিয়েছি। বাবা, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু যাই করেছি আপনার ছেলেকে ভালোবেসে করেছি। না হলে নিজের মেয়েকে, মাকে কখনো কেউ অস্বীকার করতে পারে? বাবা বলুন, আপনি তো একজন বাবা, আপনি নিশ্চয়ই আমার ফিলিংসটা বুঝতে পারছেন। চুপ করো, চুপ করো বৌমা, তোমার আর নাটকের ডায়লগ আমাকে শোনাতে হবে না। সত্যি সত্যি তুমি অভাবী, তারপরেও তুমি একটু জালিয়াতি করেছো আমার সাথে, আমার সন্তানের সাথে, আমার সংসারের সাথে তুমি একটা জালিয়াতি করেছো। তোমার সংসারে এতটাই অভাব ছিল, এতটাই তোমার কষ্ট ছিল, আমাকে বলতেই। আমার ছেলেকে না ঠকিয়ে, আমাকে না ঠকিয়ে আমি তোমাকে 10, 20, 50 লক্ষ টাকা দিয়ে দিতাম, তুমি সংসার করে খাইতে। কেন কেন তুমি আমাদের ঠকালে? বলো, উত্তর দাও। দিতে পারবে? পারবে না। তবে একটি কথা বলে দেই, কোনো চলবো তো, এইখানে আর থাকা লাগবো না। মা,